ক্ষমতায় এসে আর কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য ছাত্র জনতার আন্দোলনকে জারি রাখার পক্ষে বিএনপি। দলটির নেতারা বলছেন, দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসা ও সংঘাতের পরিবর্তে সাম্য এবং সম্প্রীতির রাজনীতি চান তারা। জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিতে 3 থেকে 6 মাসের মধ্যে চান অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পতন হয় টানা 16 বছরের আওয়ামী শাসন ও শোষণের। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য সদ্য সাবেক সরকারের পরিণতিকে একটি বার্তা হিসেবে দেখছে বিএনপি। এই বিপ্লবের স্বপ্ন, এই বিপ্লবের প্রত্যাশা ছিল কোনোদিন যেন সেরকম ফেসিবাদের জন্ম আর না হয়, স্বৈরশাসকের জন্ম যেন এই দেশে না হয়। যেই সরকারই আসুক, তাদের যে কোনো গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অবশ্যই এদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিএনপি নেতারা বলছেন, জনগণের সরকার প্রতিষ্ঠার পূর্ব শর্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট। এজন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জরুরি সংস্কার চান তারা। প্রাথমিকভাবে আমরা ধরে নেই যে এই সরকার 3 মাসের জন্য এসেছে। তবে এই সরকারের অত কঠিন কাজ, যেভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছে, তাদেরকে আরেকটু বেশি সময় দেওয়া উচিত। আমার মনে হয় আমরা দিতে রাজি। এই বিষয়টি আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে বসবো এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বসে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না হলে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে তারা। বিএনপির পক্ষ থেকে আমিও মনে করি যে আমরাও চাই যে এটা যেন 6 মাসের মধ্যে একটি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ তত্ত্বাবধায়ক সরকার, এখানকার অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রদান করে। প্রফেসর ইউনূসের উপর আমাদের আস্থা আছে। আমাদের আস্থা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দের প্রতি। তারা দেশে একটি বিপ্লব করেছে। এতদিন দেশবাসী বইতে পড়েছে বিপ্লবের কথা, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে বিপ্লব কাকে বলে। বিপ্লবের পর প্রতি বিপ্লব নিয়ে সতর্ক থাকার পরামর্শও তাদের। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।